শাকিব খান রায়হান রাফির তাণ্ডব মুভি কেন তুফানের মতো ঝড় তুলতে পারলো না? শুরুতে ভাবছিলাম হয়তো আমারই তুফানটা বেশি ভালো লাগছে তাণ্ডবের চেয়ে, কিন্তু ফেসবুকে মানুষের রিয়াকশন আর বক্স অফিস কালেকশন দেখে বোঝা গেল শুধু আমি একা না, অনেকেই তাণ্ডব দেখে একটু হলেও হতাশ। ডোন্ট গেট মি রং, আমি বলতেছি না যে তাণ্ডব কোনো খারাপ একটা মুভি, তাণ্ডব যথেষ্ট ভালো একটা মুভি, কিন্তু একটা কথা আপনাদের মানতেই হবে, সেটা হচ্ছে তুফানের তুলনায় তাণ্ডব দর্শকের মনে ততটা জায়গা করতে পারে নাই যতটা তুফান পেরেছিল 1 বছর আগে। একবার চিন্তা করেন, তুফান মুভি রিলিজের পর মানুষ কি নিয়ে কথা বলতেছিল, মুভিটার অ্যাকশন, সিনেমাটোগ্রাফি, স্টোরি, অ্যাক্টিং, এইসব, রাইট? কিন্তু তাণ্ডবের পর মানুষের মধ্যে হাইপ শুধুমাত্র একটা জিনিস নিয়ে ছিল, সেটা হচ্ছে রাফি সিনেম্যাটিক ইউনিভার্স। অর্থাৎ এই মুভির প্রতি হাইপের চেয়ে আগামীতে কি হবে সেটার উপরই মানুষের ইন্টারেস্টটা ছিল বেশি। তো প্রশ্নটা হলো যে শাকিব রাফির জুটি যখন তুফানের মতো একটা মুভি দিতে পারছে, তখন তারাই তাণ্ডবের মাধ্যমে কেন সেটা আবার দিতে পারলো না? তাণ্ডব কেন সেই উঁচুতে উঠতে পারলো না? সেই জিনিসটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। সেই সাথে আফরান নিশো আর সিয়াম আহমেদের এই মুভিতে থাকা নিয়েও কথা বলবো। তাই মুভিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর 1 মিনিটও আপনারা মিস করতে চাবেন না। ওয়েলকাম টু সিনেমিক্স, চলুন শুরু করি, কিন্তু তার আগে স্পয়লার অ্যালার্ট। তো তাণ্ডবের সমস্যার মধ্যে প্রথম হচ্ছে মুভিটা অনেক ছোট। তুফান যেখানে ছিল 2 ঘন্টা 20 মিনিটের একটা মুভি, তাণ্ডব সেখানে মাত্র 2 ঘন্টা 8 মিনিটের। এখন এটা খুব বেশি মনে না হলেও একবার ভেবে দেখেন, তুফান মুভির মূল কাহিনী কিন্তু ছিল তুফানের ক্যারেক্টারকে নিয়ে, তাই না? হ্যাঁ, শান্তর কাহিনীও দেখানো হয়েছে, কিন্তু সেটার বেশিরভাগই ছিল শান্ত কিভাবে তুফানের সাথে থেকে তার মতো আচরণ করতে শিখবে, অর্থাৎ সেটাও তুফানকে ঘিরেই কিন্তু ছিল। কিন্তু তাণ্ডবে স্বাধীনের পুরা ফ্ল্যাশব্যাক এবং প্রেজেন্ট টাইমে হস্টেজের যে ব্যাপারটা আছে, তার উপর একটু পরপর অ্যাকশন সিন, আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে ইম্পর্টেন্ট বড় বড় 2টা ক্যামিও। তো এত কিছু তুফানের চেয়েও কম সময়ে কিভাবে দেখানো সম্ভব? আর যদি আপনি মুভিটার মূল কাহিনী দেখেন, মানে হস্টেজ নেওয়া থেকে শুরু করে তাদেরকে ছেড়ে দেওয়া পর্যন্ত, সেটা কিন্তু শেষ হয় মাত্র লিটারেলি 1 ঘন্টা 45 মিনিটে। তারপর কি হয়, মুভিটা অনেকটা শেষ হয়ে যায়, আবার শুরু হয়। নিশো আর সিয়ামের ক্যামিও দেখানো হয়, যেটার সাথে এই মুভির কাহিনীর কিন্তু ডাইরেক্টলি কোনো সম্পর্ক নাই। এই দুজনের কাহিনী প্লাস শাকিব খান যে পুলিশের কাছ থেকে পালানো, সে যে আসলে মিখাইল নামের একজন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল, এই সব কিছু শুধুমাত্র তাণ্ডব 2 এর সেটআপ হিসেবে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এই মুভির সাথে কিন্তু এই জিনিসগুলোর কোনো সম্পর্কই নাই, এবং এই জিনিসটা মুভির লিটারালি পুরা থার্ড অ্যাক্ট নিয়ে নেয়। মূল যে কাহিনী আছে, অর্থাৎ স্বাধীনের কাহিনী, স্বাধীনের ফ্ল্যাশব্যাক, সেই সাথে হস্টেজ নিয়ে আসামিদেরকে যে শাস্তি দেওয়ার ব্যাপারটা, এই কাহিনীর কিন্তু সেরকম কোনো ক্লাইম্যাক্সই নাই। একটা অ্যাকশন মুভিতে যেরকম আমরা ক্লাইম্যাক্সে বড় কোনো অ্যাকশন সিন এক্সপেক্ট করি, সেরকম কিছুই কিন্তু এই মুভিতে নাই। লাস্টে শুধুমাত্র দেখানো হয়েছে যারা আসামি তাদেরকে ধরে ফেলা হয়েছে এবং তারা তাদের ভুল স্বীকার করে নিয়েছে বা ক্রাইম স্বীকার করে নিয়েছে, কিন্তু এইটা তো আর ক্লাইম্যাক্স হলো না। এখানে তো কোনো ফাইট সিন বা কোনো অ্যাকশন, কোনো বড় কিছু হলোই না। সেই কারণে মুভির যে স্ট্রাকচার, সেটা একটু উইয়ার্ড ফিল হয়। সেই সাথে খুব তাড়াতাড়ি এত সব কাহিনী শেষ করার কারণে সবকিছু একটু রাশড ফিল হয়। এই কাহিনীটা শেষ হওয়ার পরেও মনে হয় খুব বেশি কিছু ঘটেই নাই মুভিতে। হ্যাঁ, মুভির মাঝখানে অ্যাকশন সিন আছে, কিন্তু তুফানের তুলনায় এখানে সেটার ইম্প্যাক্ট তেমন একটা নাই। কিন্তু এছাড়াও আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে এই মুভিতে আসলে মানুষকে এক প্রকার ধোঁকা দেওয়া হয়েছে। অর্থাৎ পুরা মুভিতে শাকিব খানকে স্বাধীনের চরিত্রে দেখানো হয়েছে। স্বাধীনের জীবনের সব কষ্ট, সব ট্র্যাজেডির কারণে তার উপর আমাদের একটা সিম্প্যাথি কাজ করে, কিন্তু শেষে গিয়ে কি হয়, সেই সব সিম্প্যাথির উপর পানি ঢেলে দেওয়া হয়। মানে কি বলবো, যাই হোক, স্বাধীনের কাহিনী সত্যি হলেও শাকিব খান স্বাধীন না, সে মিখাইল। তার কারণে শাকিব খানের উপর যে অত্যাচার করা হয়, সেটার যে ইম্প্যাক্টটা ছিল, তার উপর যে আমাদের সিম্প্যাথি কাজ করে, সেটা কিন্তু তখন ধুলোয় মিশে যায়। আর এই কাজটা করা হয়েছে একমাত্র রায়হান রাফির সিনেম্যাটিক ইউনিভার্স তৈরি করার কারণে। আর একটাবার চিন্তা করেন, শাকিব খানের ক্যারেক্টার যদি আসলে স্বাধীন নাই হয়, তাহলে এই মুভিটা রায়হান রাফির সিনেম্যাটিক ইউনিভার্সের একটা জারদ সন্তান বলে মনে হয় না। মনে হয় যে মুভিটা অনেকটা বেখাপ্পা লাগে, কারণ এই মুভির স্বাধীনের সাথে রাফির ইউনিভার্সের সম্পর্কটা কি। মিখাইল সম্পর্কে আমরা এখনো খুব বেশি কিছু জানি না। মিখাইলের যে ক্যারেক্টার, সেটা তাণ্ডব 2 তে আপনাকে আবার ক্রিয়েট করতে হবে। মিখাইল আসলে কে, সে কিভাবে এই পজিশনে আসলো, তার সাথে কি হয়েছে, সেটা আমরা এখনো কিচ্ছু জানি না। যদিও এটা বলা হচ্ছে যে এই সিনেম্যাটিক ইউনিভার্সের ফার্স্ট মুভি। এইটা যদি সিনেম্যাটিক ইউনিভার্সের ফার্স্ট মুভি হয়, তারপরে মেন যে 3টা ক্যারেক্টার, তার সম্পর্কে আমরা খুব
খুব বেশি কিন্তু কিছু জানি না, স্পেশালি শাকিব খানের ব্যাপারে। মানে মনে করেন আয়রন ম্যান মুভিতে টনি স্টার্কের পরিবর্তে রবার্ট ডাউনি জুনিয়রকে অন্য একটা র্যান্ডম ক্যারেক্টার হিসেবে দেখানো হয়েছে, আর তারপর মুভির লাস্টে রিভিল করা হয়েছে আরডিজে আসলে সেই লোক না, সে আসলে টনি স্টার্ক। I am Iron Man. আর তারপর সেখান থেকে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের কাহিনী শুরু। আমার মনে হয় মুভিটা প্রথমে সাধারণভাবে লেখা হয়েছিল, অর্থাৎ শাকিব খানকে আসলে স্বাধীনের রূপে দেখানোর প্ল্যান ছিল রায়হান রাফির, কিন্তু পরে কোনো কারণে তার মাথায় সিনেম্যাটিক ইউনিভার্স বানানোর ভূত চেপে বসে। कोई सेंसेस बात की আর সেই কারণেই এই মুভির এন্ডিং কাটছাট করে শাকিব খানকে বানানো হয়েছে মিখাইল, আর শ্যাম আহমেদের পুরো একটা সিন রাখা হয়েছে, আর আফরান নিশোর সুরঙ্গের ক্যারেক্টারটা অনেকটা জোর করে ঢুকানো হয়েছে এই মুভিতে। এর কারণে আমার মতে সিনেম্যাটিক ইউনিভার্স যতটা ভালো, যতটা ইমার্সিভ হইতে পারতো ততটা সম্ভব হয় নাই। কিন্তু নেই মামার চেয়ে কান্না মামা ভালো, তাই রায়হান রাফি যে বাংলাদেশের সিনেমায় এত বড় একটা বিপ্লব আনতেছে সেটার জন্য সে অনেক প্রশংসার যোগ্য। কিন্তু এইখানে আরেকটা অনেক বড় সমস্যা আছে, সেটা হচ্ছে তাণ্ডবের নিশো যদি আসলেই সুরঙ্গের মাসুদ হয়, তাহলে সুরঙ্গ মুভিতে যে ক্যারেক্টার দেখানো হয়েছে তারাই আবার তাণ্ডবে অন্য ক্যারেক্টার হিসেবে কিভাবে আসে। যেমন এই পুলিশের কথা একবার চিন্তা করেন, এই পুলিশ অফিসার কিন্তু দুই মুভিতে দুই নাম, দুই ক্যারেক্টার, দুই সবকিছুই কিন্তু আলাদা। তো সে কিভাবে তাণ্ডব আর সুরঙ্গ এই একটা ইউনিভার্সের মধ্যে সে কিভাবে থাকতে পারে? এখানে এত গোজা মিল যে এটা নিয়ে আলাদা একটা ভিডিও বানানোর চিন্তা করছি আমি। সেই ভিডিওটা যদি আপনারা মিস করতে না চান তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।